নিখোঁজের 3 দিন পর পুকুর পাড়ে মিলল শিশু ফাহিমার লাশ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সোনাতলা গ্রাম, সোনাতলা বাজারের পার্শ্ববর্তী সদর উপজেলায় এই মুহূর্তে রয়েছি। তেমুকি পয়েন্ট থেকে এসে যে সোনাতলা, সেই সোনাতলায় আমরা ইতিমধ্যে রয়েছি এবং এই যে ঠিক সম্মুখভাগে যে পুকুর পাড় আপনারা দেখতে পাচ্ছেন, সেই পুকুর পাড়ে কিন্তু আসলে নিখোঁজ হওয়ার 3 দিন পর খোঁজাখুঁজির পর কিন্তু পাওয়া গেল শিশু ফাহিমার লাশ। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বয়স ছিল 4 বছর এবং আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাকে দেখাই আসলে কি হয়েছিল সেটি আসলে জানার বিষয়। হত্যা নাকি দুর্ঘটনা সেটি অবশ্যই জানার বিষয়। কি হয়েছিল, কি ঘটেছিল? গত 6 তারিখ বুধবার দুপুর 11:30টার দিক থেকে আমাদের এই যে ফাহিমা শিশু মেয়েটি 4 বছরের বাড়ির পাশে রাস্তা থেকে নিখোঁজ হয়েছে। তো আমরা অনেক আত্মীয় স্বজন এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করতেছি। তো আজকে সকালে বুড়ে আমাদের এই বাড়ির একজন মহিলা এই বাথরুমে যাচ্ছিলেন, উনি দেখছেন হঠাৎ করে পুষ্কিনের পাড়েতে বাথরুমের কাছে একটা এই শিশুটির লাশ। তারপর মানুষ জড়াও হয়, আমরা আসি আমরা দেখি তাৎক্ষণিকভাবে এখানে মেয়েটি পড়ে আছে, মেয়েটির লাশ পড়ে আছে। তো মেয়েটির লাশ পড়ে আছে যে অবস্থায় খুব কষ্টজনক। মেয়েটিকে লাশটা দেখে আমরা এমন অবস্থায় এখানে আমরা জালালাবাদ থানার ইনফরমেশন করি, পুলিশ প্রশাসন আসে, সিআইডি লোকও আসছে, অনেকে যাব তারা এখানে কাজ করছে, পিআইও এর তারাও এটা দল আসছে। তো আমরা তাদের সূত্রে জানতে পেরেছি যে এখানে ওই শিশুটির উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে টর্চার করা হয়েছে এবং এটা 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 পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে দোয়া চাইব যাতে শিশু বাচ্চাটি যে যারই দ্বারা নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, যাতে তাকে শনাক্ত করতে পারে আইন। এই সহযোগিতা আইনের কাছে আমরা চাচ্ছি, আমরা এলাকাবাসী আর আমরা পরিবারের প্রতি সুখত আমার গ্রামবাসীর পক্ষ থেকে। একটি জিনিস যেটি আপনারা তো লাশ দেখেছিলেন, হয়তো আমরা এখন পর্যন্ত দেখিনি, লাশটা আসলে বোঝা যায় আসলে সে কি যেমন আজকের মৃত অবস্থায় যেমন ফুলে গেছিল নাকি এমনি নর্মালি পেয়েছিলেন? না, প্রথমে আমরা যখন সকালে এসে দেখি বাচ্চাটির লাশ, তখন একটু ফুলা ছিল আর যে ওই যেভাবে ছিল জিতা অবস্থায় মেয়েটি দেখতে সুন্দর, মেয়েটির অবস্থায় একটু ফুলা ছিল আর ফাও একটু এভাবে একটু কুকরা ছিল। যেভাবে কি বলবো, একজন মানুষকে যেভাবে দর্শন করা হয় সেই ঠিক এরকম মেয়েটিকে দেখা হয়েছিল। তারপরে তাৎক্ষণিকভাবে যত সময় গণিয়ে আসছে তখন মেয়েটি চেহারা কালো হয়ে যাচ্ছে, মেয়েটি ফুলে গেছে, লাস্ট মুহূর্তে মেয়েটি ফুলেই গেছে আর কি। আচ্ছা, মূলত যেভাবে আপনারা সকালে দেখলেন, জি জি, কয়দিন আগে মেয়েটি মারা গেছে বলে আপনার ধারণা? আমার ধারণা মেয়েটি প্রথম দিন মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তারপরে দিন হয়তো মেয়েটিকে মেরে ফেলা হয়েছে, তারপরে দিন এই মেয়েটির ডান হাতে না হয় সম্ভবত বাম হাতে হবে, হ্যাঁ ডান হাতে, এইখান থেকে কবজি থেকে এই কোন পর্যন্ত এই যে হাড্ডি আছে না আমাদের, এই হাড্ডি থেকে সম্পূর্ণ মাংসগুলো চাকু দিয়ে কেটে ফেলেছে, চাকু দিয়ে এই মাংসগুলো কেটে ফেলেছে। এটা কিন্তু কোনো পশু জাতীয় বা আছে শিয়াল কুকুরের কোনো মুখের দ্বারা কোনো স্পট নাই, মানুষের হাতের দ্বারা অস্ত্র দ্বারা এই মাংসটা তুলে ফেলেছে। আচ্ছা, ফাহিমার আর কি ভাই বোন আছে নাকি? হ্যাঁ, ফাহিমা সহ তারা 3টি বোন 2টি ভাই। ফাহিমা ছিল ফ্যামিলির 4th নম্বর মেয়ে, তার বয়স 4 বছর 2 মাস। সে গত 6 তারিখ আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? নিখোঁজের আগ মুহূর্তে সে ঠিকই বাড়িতে ছিল, নিখোঁজের ঠিক আগ মুহূর্তে তার মার কাছে গিয়ে টাকা খুঁজে। তো ওর মা 10 টাকা দিয়েছিল বাচ্চাকে, দোকানও বাড়ির পাশে দোকান, 5 টাকা চানাচুরের প্যাকেট কিনেছে আর 5 টাকা মাকে দিয়েছে। মা আবার ওই প্যাকেটটা ফেলে দিয়েছে মেয়েটি খাওয়ার জন্য। মেয়েটি প্যাকেটটা ফারার পরে বাইরে চলে আসছে রাস্তায়, আর ও ফাহিমার মা ঘরে মাছ বানাচ্ছে আর আশপাশে কোনো লোক ছিল না রাস্তায়, এ সময় নিরাইটা ছিল আর কি। ঠিক আছে, আপনি কি আসলে আপনি একটু কি জানেন? আমার বাদিদার নাতি, বাদিদার নাতি সব বড়, এগুলো সব ছোট ছেলের বড়, 3 মেয়ে 2 ছেলে। মানুষটা খুব ভালো সুন্দর মেয়ে আছিল, বুঝছেন।
আমি কাপড়ের ব্যবসা করি, আমি 8-9টা বারে গেছি কি বাইরে বলছি মেয়েটা নিখোঁজ। ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু ও আমি মানে ও তো সকালে 9টা বেজে গেছি কি আমার ব্যবসা, আর আমার আইয়া বলছি সন্ধ্যার সময় বাড়িতে গুঞ্জন নিখোঁজ। নিখোঁজ। বুঝছি বুঝছি। আর আজকে কি আজকে 6টার সময় এখানে আমার ওই বাতিদার বউ এনে আইসেন বাথরুমও, ওখান দেখছেন একটা লাশ লাশ? ওখানে ও শিখ মাথুন আমরা দলা হয়েছি, আজকে সব মানুষ দলা হয়েছেন, গাঁৱৰ মানুষ আইসেন, আপনারা 50 আইসেন, আইয়া তারা লাশ নিছেন। ধন্যবাদ। আপনি এই বাড়ির একটু যদি বলতেন আসলে আপনি কি জানেন, কতটুকু জানেন এই সম্বন্ধে একটু যদি জানান। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বন্ধুদেরকে যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর থেকে এসেছেন আমাদের ফাইমার লাশের খবর পেয়ে। আমরা তো আপনারা তো শুনলেন, একজনে বলে গেলেন যে আমার ভাই ও আমার বাতিজি ফাইমা 11 তারিখ 6 তারিখ সকালবেলা 11টা থেকে 11:30 অনুমানিক চানাচুর কিনছিল দোকান থেকে, তার চাচারও দোকানতে চানাচুর কেনার পরে আম্মুর গেছে গিয়ে কইছে আম্মু চানাচুর ফাড়িয়া তো আম্মু ফাড়িয়া দিছেন। চানাচুরের প্যাকেটটা নিয়ে আবার ঘরটা গিয়ে রাস্তা বাইরে হইয়া খাওয়া চানাচুর খাই দিয়া খাওয়ার বাদে ও আপনার ও হঠাৎ করি নাই দাদি আইসইন, দাদি আইসইন, দাদি আইয়া সব নাতিন দেখরা আসইন, খালি এগু নাই, ফাইমা নাই। ও আখতা দাদিয়া কইলে ফাইমার দাদিয়া যে ফাইমা গেল কই গো, ফাইমারে দেখে ফাই না। ও তাকে খোঁজাখুঁজি করলো, আর তো নিখোঁজ নাই। ও পর্যন্ত আমরা 2 দিন দিনের আইতে চক্কর দেওয়ার বাদে এই আস্থা এলাকার মানুষ নিখোঁজ হওয়ার পরে কি আপনারা জিডি করেছিলেন? থানায় জিডি করছি, এটা সব কিছু আছে। ও নিখোঁজ হওয়ার পর থেকে অনেক এলাকা আমরা খোঁজাখুঁজি করছি, আস্তে এলাকার মানুষের শ্রম দিয়েছেন, কষ্ট করছেন, খোঁজাখুঁজি পাইছি না। আজকে হঠাৎ করি আমি আমার আখতার খবর পাইলাম যে আমার ও ঘরের বাবি, আমরা বড় ভাই বউ, আমরা বাবি তাই না আইসইন অজু করবা লাগে, নামাজ পড়ার লাগে, অজু করবা লাগে ঠিক ফল মটর। ও হঠাৎ করে ইয়া দেখুন লাশ পালাইলেও তাই চিৎকার করছইন, মানুষ জড়ো হয়েছেন। আমরা থানাত ফোন করছি, থানা তদন্ত অফিসার আইসইন, CID লুকাইছেন, PIB লুকাইছেন, সম্পূর্ণ তারা তদন্ত করিয়া। লাশটি আপনি দেখছেন? জি অবশ্যই। লাশ কি মনে করেন লাশটি কি 2 দিন আগে না আজকের হবে? না জি না, লাশটা আমার দেখেও আমার সন্দেহ লাগছে। আমার কাছে লাগে লাশটা প্রথম সেভ করতে পারছে না, কোনো গরুর ভিতরে লাশটা আসিল, আর আস্তে আস্তে দুর্গন্ধ দেখা দিছে। এখন কোনো সুযোগ সুবিধা পাইছে না, মানুষের আনাগোনা বেশি আছে। আর আজকে সকালে একটু বাড়িটা নিরেই আসিল, ও ফাঁকে দিয়ে বুড়বেলা লাশটা তৈয়ানো গেছে কি, আমার কাছে ও আইডিয়া লাগে। লাশটা ফুলি গেছে। ফ্যামিলির আমরা তো একই বাড়ি, একই দাগর মানুষ, একই বংশের মানুষ। আমরা রিলা পরে প্রতিবেশী হইলে কোনো দ্বন্দ্ব নাই, চেতনা নাই। আমরা এটা কইতে পারতাম না। তবে আমরা আপনারা কাছে জোর দাবি থাকবো, আপনারা সাংবাদিক ভাই বন্ধুর কাছে আপনারা একটা প্রচার করিয়া প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটা উদ্ঘাটিত হইতো। আমরা ও জোর দাবি জানাচ্ছি, আর আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। যে দোকানে গিয়েছিলেন, দোকানের কেউ এখানে আছেন? দোকানও যে দোকানতে চানাচুর কিনছে, দোকানদারের মাজন আছেন যেখানে দোকানদার চাচারে একটু দরকার ছিল দোকানে আছে। ঠিক আছে, পরবর্তী আমরা ভিডিও নেব। আপনি একটু লাস্ট আপনি একটু বলেন কি জানেন আপনি একটু যদি বলতেন। যে মারা গেছে, আসসালামু আলাইকুম, যে মারা গেছে উনি আমার বাতিজি। এই লাশটা যখন প্রথম দেখি আজকে সকালে, লাশটা কিন্তু প্রথম দিনই মারা গেছে। এই লাশ কিন্তু আজকের মারা নাই, প্রথম দিনই মারা গেছে। প্রথম যখন আমরা দেখি লাশটা কিন্তু দেখি সহ্য করার মতো নয়। এমনভাবে হাতের মাংসটা খাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিচে গা, কিন্তু খালি হাঁটি বাহরা। এটা চোখ আছে, এই চোখটা বেকা করে দিয়ে চোখ কিন্তু উঠাই এটাই মানে আপনারা তো আর এটা যতটুকু আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে এখানে এসে, যেটি হচ্ছে যে ফাহিমা গত 6 তারিখ সকাল 11টায় আসলে সে নিখোঁজ হয়েছিল, এবং 11টার পর থেকে আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে তারা থানায় জিডি করেছিলেন, এবং জিডি করার পরে গত 2 দিন হয়ে গেছিল ফাহিমার লাশ। আজকে ফাহিমার লাশ আজকে মিলেছিল সিলেটের যে সদর উপজেলার
জালালাবাদ থানাধীন কান্দিগাঁও 2 নম্বর ওয়ার্ড সোনাতুলা পশ্চিমপাড়া, সেখানে একটি পুকুর পাড়ে তার লাশটি পড়ন্ত অবস্থায় এখানে তাদের আত্মীয় স্বজন বা এখানকার যারা একজন মহিলা সেখানে লাশটি দেখতে পান, এবং সে অবস্থায় লাশ পাওয়ার পরে তারা আত্মীয় স্বজন সবাই এখানে লাশ দেখার পরে পুলিশ প্রশাসন এসেছিল, পিবিআই এসেছিল, অনেকে এসে সেটা তদন্ত করছে। লাশ পর্যন্ত আসলে তারা বলছেন হয়তোবা নির্যাতন করে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। তো এমনটা অভিযোগ করেছেন এখানকার যারা স্থানীয়রা আছেন বা এলাকাবাসী আছেন, তারা আত্মীয় স্বজন আছেন। তো আমরাও জোর দাবি জানাচ্ছি প্রশাসন যারা এটা তদন্ত করছেন, এই যে 4 বছরের যে শিশু, সে আসলে কিছুই বুঝে না, তাকে কেন আসলে যদি এরকম হয় নির্যাতন করে তাকে মৃত্যুবরণ করা হয়, তাহলে কেন এটা হলো সেটি জোর দাবি আমরাও জানাচ্ছি। পুলিশ প্রশাসন তদন্ত করে সেটি বের করবে। আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলাকার সুখের ছায়া নেমে এসেছে। 4 বছরের শিশুকে হারিয়ে এলাকাবাসী একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছিলাম। তো আমরা এই মুহূর্তে আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আমরা এই বিষয় নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।